গুড মর্নিং ফ্রেন্ডস, সঙ্গীতাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে বানাবো এগ লাবাবদার। তো চলুন দেখে নিই কী কী লাগে। এগ লাবাবদার বানানোর জন্য প্রথমেই লাগবে সেদ্ধ ডিম। আমি এখানে 6টার মতো ডিম নিয়েছি। একটা ডিম আমি আলাদা করে রাখবো, কী জন্য রাখবো সেটা পরে বলে দেবো। ডিমটা সাইডে সরিয়ে রেখে মশলার দিকে চলে যায়। এখানে নিচে একটা পেঁয়াজ যা আমি কুচিয়ে নিয়েছি, একটা বড় টমেটো বড় করে পিস করে নিয়েছি, অর্ধেকটা পেঁয়াজ বড় বড় পিস করে রেখেছি, 6-7টা এখানে রসুনের কলি, 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, ঝাল আপনারা আন্দাজ মতো নেবেন, হাফ ইঞ্চের মতো আদা নিয়েছি, আর 10টার মতো কাজু বাদাম নিয়েছি। এখানে নিয়েছি ধনে পাতা কুচনো। এই বাটির মধ্যে আমি নিয়েছি 1 টিস্পুন কর্নস্টার্চ, ময়দা, গোলমরিচ আর নুন। এমনি ব্যাটারটা হবে। আর নিয়েছি ঘি। এখানে যে 6টা ডিম নিয়েছি তার মধ্যে 5টা ডিম আমি এইভাবে পিস করে কেটে নেব, লম্বা লম্বাভাবে। দেখুন ঠিক এইভাবে কাট করতে হবে। এইভাবে কেটে কেটে ডিশে আমরা সাজিয়ে রেখে দেবো। এগুলো আমাদের কাটা হয়ে গেছে। এখানে যে একটা সিদ্ধ ডিম আমি রেখেছি, এটা আমি এখন ইউজ করবো না, এটা সাইডে সরিয়ে রেখে দেবো। পরের স্টেপে আমি চলে যাচ্ছি। প্রথমে কড়াই গরম করতে দিয়ে দিয়েছি। কড়াই ভালোভাবে গরম হয়ে গেলে 2 চা চামচের মতো সর্ষের তেল এখানে অ্যাড করে দেবো। সর্ষের তেল ভালোভাবে গরম হয়ে এলে তারপরে তার মধ্যে দিয়ে দেবো দারচিনি, লবঙ্গ, এলাচ, দুটো দুটো করে দিয়েছি। এবার দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে অ্যাড করে দেবো রসুন, আদা, লঙ্কা দুটো। এরপরে ভাজা হয়ে গেলে, হালকা লাল লালভাবে ভাজা হয়ে গেলে তারপরে অ্যাড করে দেবো টমেটো। এখানে সমস্ত কিছুই বড় বড়ই থাকবে। দিয়ে দিলাম কাজু, ভালোভাবে ভেজে নেব। ঢাকাটা লাগিয়ে দিলাম। এবার 2 মিনিট পর ঢাকাটা খুলে নিয়ে যখন আমাদের এই সমস্ত সবজিগুলো ভাজা হয়ে যাবে তখন আলাদা বাটিতে ট্রান্সফার করে দেব। ঠান্ডা হয়ে গেলে তারপর পরবর্তী স্টেপে যাব। আবার ওই একই কড়াইয়ে এখানে 4 টেবিল চামচের মতো আমি সর্ষের তেল অ্যাড করলাম। তেলটা এখানে একটু বেশি ব্যবহার হবে। সর্ষের তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর কেটে রাখা যে ডিমগুলো ছিল পিস করা, সেগুলো এই ব্যাটারটার মধ্যে চুবিয়ে ভেজে নেব। যে দিকটা কুসুমের দিক সেই দিকটাতে দিয়ে দিয়ে ভেজে নিতে হবে। কুসুমের দিকটা নিয়ে তেলের দিকে দিতে হবে, এমনি করে ভেজে নিতে হবে। কড়াইয়ে ডিমগুলো এক এক করে দিয়ে সব ডিমগুলো আমরা এক এক করে ভেজে নেব। এপিট ওপিট সুন্দর করে ভেজে নিতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে। লালচেভাবে ভালোভাবে ভেজে নেওয়ার পর দেখুন 2 পিঠ ভালোভাবে ভেজে নিলাম। ভেজে নেওয়া হয়ে গেলে একটা বাটিতে এবার উঠিয়ে নেব। ডিমগুলো এক একে সব উঠিয়ে নিলাম। এরপর মিক্সার জারে যে আমি মশলাটা ভেজে রেখেছিলাম, পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা, টমেটো, সেগুলো দিয়ে দিলাম এবং একটা মিহি পেস্ট করে নিয়েছি। দেখুন মশলাটা সরিয়ে রেখে যে তেলটা বেঁচেছিল সেই তেলের মধ্যেই আমি 1 চামচ ঘি অ্যাড করে দিয়েছি। ঘি আর তেল যখন ভালোভাবে গরম হয়ে গেল তারপরে আমি এখানে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ, কুচে রাখা পেঁয়াজ।
তার আগে তেলে শুকনো লঙ্কা, তেজপাতা ও গোটা জিরে দেওয়ার কথা ছিল, সেটা আমি পরে দিয়েছি। আপনারা ওগুলো আগেই দিয়ে দেবেন। সমস্ত কিছু দিয়ে দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপরে আমি অ্যাড করছি যে পেস্টটা করে রেখেছিলাম মশলা, সেটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর মিক্সারের জার ধোয়া যে জলটা ছিল সেটা অ্যাড করে দিলাম। নিয়ে মিক্স করে ঢাকা লাগিয়ে দিলাম। ঢাকাটা খুলে নিলাম। দেখুন মশলা থেকে একটু তেল ছেড়ে এসছে। এইবারে নুন হলুদ একে একে অ্যাড করে দেবো। নুন 1 টিস্পুন ফুল, হলুদ 1 চামচ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লাল মির্চ পাউডার দিয়ে ভালোভাবে আবারও মিক্স করে নিলাম। সমস্ত মশলা একটু গরম জল দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দিলাম 1/2 চামচ চিনি। চিনিটা দিয়ে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিয়েছি 1 বাটির মতো গরম জল। আপনারা যেরকম গ্রেভি খাবেন সেরকম জল রাখবেন। ডিমগুলো আমি দিয়ে দিয়েছিলাম। ডিমগুলো দেওয়ার পর যখন ফুটে উঠলো তখন আমি এই সেদ্ধ যে ডিমটা রেখেছিলাম সেটা আমি এখানে ক্র্যাশ করে দিলাম। এমনিভাবে দেওয়ার অর্থ গার্নিশিং দেখতে সুন্দর লাগবে, আর কিছু না। দিয়ে দিলাম শাহি গরম মশলা 1/2 চামচ আর ধনে পাতা কুচনো। সুন্দরভাবে এরকমভাবে সাজিয়ে আপনারা পরিবেশন করবেন এগ লাবাবদার। আমার এগ লাবাবদার সম্পূর্ণরূপে রেডি। আপনার যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে। থ্যাংক ইউ।